কলকাতা এখন যা হয়ে গেছে পুরো দমে চোরের জায়গা হয়ে গেছে। পুরো চোর। গ্রামে গঞ্জে মফস্বলে যত আছে কলকাতা ভাড়া থাকে, দোকান ভাড়া থাকে, দোকান ভাড়া নিয়ে দোকানদারি করে। আর কিছু লোক আছে কলকাতার, সেগুলো বাইরের দেশে থাকে, বাড়ি ঘর করে বাইরে থাকে। আর কিছু ভাড়াটে আছে, এগুলো কাজকর্ম করে না, বেশিরভাগ চোর চোরটামি করে। আর বাইরে থেকে যত দোকানদার আছে, বাইরে থেকে ডেলি প্যাসেঞ্জারি করে, দোকানদারি করে, এগুলো চোর এক নম্বর। এগুলো ডাকাতের থেকে অদম, চিটিংবাজ বেশিরভাগই এগুলো। একটা মাল এক জায়গায় নেবেন, সেটা 2900 টাকা দাম, আরেক জায়গায় আরেক জায়গায় সেটা 4800 টাকা দাম। এত লাভ, এত লাভ। আরেক জায়গায় সেটা 3400 টাকা দাম, এত লাভ। আরেক জায়গায় 3500 টাকা দাম, এত লাভ। তাহলে ঠিকঠাক দোকান আছে, ঠিকঠাক মানুষ আছে, সংখ্যায় কম, খুঁজে নিতে হবে। তা নাহলে প্রত্যেকে ঠকবেন, ঠকতে শুরু করবেন। ওখানে চোরের দল বেশি। বিভিন্ন গ্রামগঞ্জের থেকে গিয়ে কলকাতায় ব্যবসা করে, কলকাতায় অফিস খুলে বসে আছে। এইদিকে বিভিন্ন মফস্বলে কলকারখানা হয়েছে। এই এইখানে যা যা দরকার হয় এসব থেকে খোঁজ করা ভালো, এইসব জায়গা থেকে নেওয়া ভালো। কলকাতাকে, কলকাতার রাজত্ব এবার কমানো ভালো। কলকাতার চুরিত্ব ভাব, ছেঁচড়ামি ভাব, গুন্ডামি ভাব কলকাতার এবার কমানো ভালো। এবার মানুষ সকলে বুঝতে শিখেছেন। বিভিন্ন জায়গায় কলকারখানা হয়েছে, বিভিন্ন জায়গায় অফিস খোলা করান। কলকাতা এবার যাতে বেশি যাওয়া আসা না হয়, প্রত্যেকটা প্রত্যেক মানুষের একই রকম মতবাদ হওয়া উচিত। কলকাতা গোলক ধাঁধা, যেটা সিনেমায় বলছে গোলক ধাঁধা, চিটিংবাজির ধাঁধা। একজনে এক এক রকম চিটিংবাজি করে। তাহলে এরা চুরি ডাকাতি না করে ব্যবসার মাধ্যমে ডাকাতি করে, চুরি করে। যে ব্যবসার একটা মার্জিন আছে, একটা হিসাব আছে, এত টাকা ব্যবসা আমার দরকার। হ্যাঁ, কিন্তু না, এরা অতিরিক্ত করে, আর ভাষা খারাপ করে। আর প্রত্যেকে 100-তে 1 কোটিতে একজন কি দুজন ভালো পাবেন। আর সব চোর, কেউ কম চোর, কেউ বেশি চোর। কালকে ভাঁওতা দিয়ে পয়সা নেবে। আর সত্য কথা বলবেন, তাহলে আপনাকে পেয়েই বলবে, পেয়েই বসবে একদম, তবিল ফাঁকা করে দেবে। আপনি মালপত্র আনবেন, এখানে আশপাশে দেখবেন ওর থেকেও কম দামে মাল বিক্রি হচ্ছে। তাহলে কি আপনি ঠকে এলেন।